আসসালামু আলাইকুম। কাউকে ভুলতে চাইছেন, কিন্তু যতই চেষ্টা করছেন, ততই তার কথা মনে পড়ছে। বারবার মনে হচ্ছে, আমি কেন তাকে এখনো ভুলতে পারছি না? এটা কি শুধু মনের দুর্বলতা, নাকি এর মধ্যেও কোনো শিক্ষা লুকিয়ে আছে? একটা কথা মনে রাখুন, কাউকে মনে পড়া মানেই সে আপনার জন্য লেখা এমন নয়। কখনো মানুষ আসে ভালোবাসা দিতে, আবার কখনো আসে আমাদের কিছু শেখাতে। তাই কাউকে ভুলতে না পারলে আজকের 4টি বিষয় মন দিয়ে শুনুন। শেষের বিষয়টি হয়তো আপনাকে সবচেয়ে বেশি ভাবাবে। ইশারা নাম্বার 1, আপনি তাকে ভুলতে না পারলেও তার থেকে দূরে থাকার শক্তি পাচ্ছেন। আপনি ফিরে যেতে চান, কিন্তু বারবার পরিস্থিতি আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। মনে রাখবেন, প্রতিটি বিচ্ছেদ শাস্তি নয়, কখনো দূরে সরিয়ে দেওয়াও আল্লাহর রহমত হতে পারে। আজ হয়তো কারণটা বুঝছেন না, কিন্তু একদিন পিছনে ফিরে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন। তাই শুধু ভাববেন না সে কেন চলে গেল, ভাবুন আল্লাহ আমাকে কি শেখাচ্ছেন। কিন্তু আরও একটি গভীর বিষয় আছে, চলুন জেনে নেই দ্বিতীয় ইশারাটিতে। ইশারা নাম্বার 2, আপনার মন ধীরে ধীরে মানুষটির চেয়ে আল্লাহর দিকে ফিরছে। আগে তার কথা মনে পড়লে ভেঙে পড়তেন, এখন তার কথা মনে পড়লে আল্লাহকে ডাকেন। নামাজে দাঁড়ান, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসছে। যে মানুষটির জন্য রাতে কেঁদেছেন, হয়তো সেই কান্নাই আপনাকে তাহাজ্জুদের জায়নামাজে এনেছে। হয়তো মানুষটি আপনার গন্তব্য ছিল না, ছিল আল্লাহর দিকে ফিরে আসার একটি কারণ। তাই কষ্টকে অর্থহীন ভাববেন না, হয়তো আল্লাহ আপনার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, বারবার তার কথা মনে পড়লে কি তার কাছেই ফিরে যেতে হবে? সব সময় নয়, কখনো এই অনুভূতিও হতে পারে আপনার হৃদয়ের পরীক্ষা। আপনি কি মানুষটির ইচ্ছাকে আঁকড়ে থাকবেন, নাকি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেবেন? এই প্রশ্নের উত্তরই আপনার হৃদয়কে বদলে দিতে পারে। আর তৃতীয় ইশারাটিতে বিষয়টি আরও পরিষ্কার করবে। ইশারা নাম্বার 3, তাকে পাওয়ার চেয়ে আপনি এখন শান্তি চাইছেন। আগে দোয়া করতেন, হে আল্লাহ, তাকে আমার করে দিন। এখন দোয়া করেন, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর সেটাই দিন। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ধীরে ধীরে আল্লাহর সিদ্ধান্তে ভরসা করতে শিখেছেন। আপনি বুঝতে শুরু করেছেন, আমার ইচ্ছার চেয়ে আল্লাহর সিদ্ধান্তই উত্তম। কারণ আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য উত্তম। তাই কাউকে হারিয়ে নিজেকে শেষ করবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য আরো উত্তম কিছু রেখেছেন। তবে এখনো শেষ ইশারাটি বাকি, আর সেটিই হয়তো সবচেয়ে গভীর। আপনাকে কি অতীত আঁকড়ে থাকতে হবে, নাকি এবার সামনে এগিয়ে যেতে হবে? ইশারা নাম্বার 4, আপনার হৃদয় ধীরে ধীরে তাকে ছেড়ে দিতে শিখছে। হয়তো এখনো তার কথা মনে পড়ে, কিন্তু আগের মতো ভেঙে পড়েন না। আগে তার ছবি দেখলে চোখে পানি আসতো, এখন শুধু মনে হয় একটা সময় আমি তাকে ভালোবাসতাম। এইটাই হতে পারে সেরে ওঠার শুরু। কারণ ভুলে যাওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয়। ভুলে যাওয়া মানে সেই স্মৃতি যেন আপনার বর্তমানটাকে নষ্ট করতে না পারে। তাই কাউকে ভুলতে সময় লাগলে নিজেকে দোষ দেবেন না, হৃদয়েরও সময় লাগে। শুধু মনে রাখবেন, যাকে পাওয়া আপনার জন্য কল্যাণকর নয়, তাকে আঁকড়ে ধরে নিজেকে কষ্ট দিবেন না। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর সেটাই আমার নসিবে লিখুন। আর বলুন, যা আমার জন্য ক্ষতিকর তা আমার হৃদয় থেকে সরিয়ে দিন। হয়তো আজ একজন মানুষকে হারিয়ে কাঁদছেন, কিন্তু কে জানে হয়তো একদিন পিছনে ফিরে বলবেন, আল্লাহর সিদ্ধান্তটাই আমার জন্য উত্তম ছিল। তাই কাউকে ভুলতে না পারার কারণে হতাশ হবেন না। তার জন্য দোয়া করুন, নিজের জন্যও দোয়া করুন। আর আপনার হৃদয়কে আল্লাহর হাতে সঁপে দিন।
কারণ মানুষ চলে যেতে পারে, সম্পর্ক বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে যান না। আজ চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমার হৃদয়কে শান্তি দিন। আমার জন্য যা ভালো সেটাই আমার নসিবে লিখুন। আমিন। মনে রাখবেন, সব হারানোই ক্ষতি নয়। কখনো আল্লাহ কিছু সরিয়ে দেন যাতে আমাদের জীবনে আরো ভালো কিছুর জায়গা তৈরি হয়। কথাগুলো হৃদয়ে লাগলে ভিডিওটি লাইক দিন আর এমন একজনকে শেয়ার করুন যার আজ এগুলো শোনা দরকার। এমন আরো হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনার হৃদয়ের সব কষ্ট দূর করে দিন। আল্লাহ হাফেজ।